ও বাবা গো, এত সুন্দর কালার মাংসের, দেখো কি সুন্দর কালার, একদম সেই লাল লাল ঝাল ঝাল কালার। আর সঙ্গে এক বাটি মাংস, তার সঙ্গে লেগ পিস। ওই যে দেখো থালার মধ্যে রেখে দিছি লেগ পিসটাকে, যা খাবো না আমি আজকে, অনেক দিন বাদে আজকে মাংস খাচ্ছি, তো সেই জমাই খাবো। ঠিক আছে, এই যে দেখো আলুটাকে একদম ভাতের মধ্যে নিয়ে নিলাম। মাংসের মধ্যে আলু না হলে তো আমার আবার জমে না। তো আমার মতো এরকম কিন্তু আলু প্রেমী অনেকেই আছে, যারা মাংসের থেকে মাংসের আলু পছন্দ করে। ঠিক আছে, জানি না কে কে পছন্দ করো, তো যারা যারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেরি না করে এবার হচ্ছে আমি একদম এই চিকেন লেগ পিসটার উপরে একদম লাফায় পড়বো। এই যে দেখো, ও ভাই কি স্বাদ, কি স্বাদ! মাংসের যা স্বাদ হয়েছিল না ওই দিন, কি বলবো, অমাইক দুর্দান্ত সেই স্বাদ। এরকম মাংস এর আগে আমি কখনো খাই নাই। ঠিক আছে, এই যে দেখো, আমি কি একদম গল্প করব, আমি আর গল্প করতে পারছি না, আমাকে শুধু এই লেগ পিসটাকে খাইতে হবে, লেগ পিসটাকে খাইতে হবে। আর ভাতও খাইতে হবে, মাংসের ঝোল দিয়ে ভাত। তো কি বলবো, এই যে দেখো আমার এখন শুরু হয়ে গেল ভাত খাওয়া। আর এর সঙ্গে কিন্তু আরও এক বাটি মাংস আছে, সঙ্গে কিন্তু রসুন। রসুন কিন্তু আমার ভীষণ প্রিয়। তোমরা হয়তো বলতে পারো তোর হচ্ছে আলুও প্রিয়, মাংসও প্রিয়, রসুনও প্রিয়। এক কথায় এখানে যা যা আছে সব কিছুই আমার খুবই প্রিয়, খুবই প্রিয়। মাংসের রসুন আর আলু যদি না হয় তাহলে তো সেই খাওয়া আমার কাছে খাওয়াই না। আর এই ভিডিওটা যেদিন বানাইছিলাম সেদিন ভয়েস দিতে পারিনি, আর পরে ভয়েস দিচ্ছিলাম। আর যেদিন ভয়েসটা দিচ্ছিলাম সেদিন আমার জিভ থেকে একদম মানে এত পরিমাণে জল বেরোচ্ছিল, জল পড়তে 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 সাথে একটা মানে ছিল, গর্ত ছিল, গর্তই পুরো ভরে গেছে। তো যাই হোক, আমি কিন্তু এবারে মাংসের ঝোলটাকে একদম পুরাই ঢাইলে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, ও ভাই সাহেব কালার দেখো, আমি তো আর কি বলবো, আমার এখনই চাই, আমার এখনই মাংস চাই, আবারও মাংস চাই। ইরি বাবা রে বাবা, এই যে দেখো রসুনটা, এই রসুনটা যে কী স্বাদ, কী স্বাদ, কী স্বাদ, সেটা আর বইলে বুঝাতে পারবো না। এই যে দেখো রসুনটাকে রেখে দিলাম, মাংসগুলোকে এবার আমি আস্তে আস্তে সবগুলোকে বাটির মধ্যে রাখবো। ঠিক আছে, তারপরে ভাতটাকে বেশ করে ভালো মতো একবারে সব কিছুতে মাখাই নেব। আর আমি কিন্তু চলে আসছি বাগানে। আর এই যে দেখো, এখন একটা মাংসের মধ্যে থাকেই গেছে, সবগুলোকে বাটির মধ্যে আবারও মানে চালান করলাম। এই যে লেগ পিসটাকে অর্ধেক খাইয়ে রাখছি, আর অর্ধেকটাকে রেখে দিয়েছিলাম, ওটাকেও বাটির মধ্যে রাখলাম। এটাও খাবো আস্তে আস্তে, আগে ভাত খাবো, তারপরে শুধু মাংসই খাবো, মাংসই খাবো, মাংসই খাবো। আর আমি কিন্তু বাগানে আসছি, তার জন্য তো আর বাড়িতে এখন যাইতে পারবো না, ঝোল টোল লাগলে আর আনতে যেতে পারবো না। তার জন্য এখানে যতটুকু ঝোল আছে সব ঝোল দিয়ে একবারে ভাতটাকে মাখাই নেবো বেশ করে। দেখতে পাচ্ছ আমি কতগুলো ভাত খাই, আমি কিন্তু ভাত বেশি খাইতে পারি না। ঠিক আছে, আমার অল্পে না পেটটা ভরে যায়। তোমরা হয়তো অনেকেই বলতে পারো তুই তো সারাদিন খাই খাই করিস, খাই খাই করিস, খাই খাই করিস, সারাদিন খালি খাওয়াই দেখাস, খাওয়াই দেখাস। আমি কিন্তু অতটাও খাই না। ঠিক আছে, এই সামান্য একটু খাই। আর একদমই আমার মুখে রুচি নাই, কয়দিন হয়ে গেল আমার মুখে মানে একদমই রুচি নাই। মানে আমার কয়দিন থেকে জ্বর ছিল, তার জ্বরের পরে তোমরা তো সবাই জানো একদমই খাওয়া দাওয়া যায় না। কিন্তু আজকে মাকে বললাম, মা আমি একদমই খাওয়া দাওয়া করতে পারছি না। তার জন্য মা আমার জন্য দেখো মাংস নিয়ে আসছে, মাংস নিয়ে আসে একদম আমার দিদি সেই করে রান্না করে দিছে, সঙ্গে একটা লেগ পিসও দিয়ে দিছে। আমি লেগ পিস খাইতে ভালোবাসি। আর সব থেকে কী খাইতে বেশি ভালোবাসি বলো তো? মুরগি যে হাঁটাচলা করে, যে ওই যে পাগুলা, ওই পাগুলা খাইতে আমার বিভৎস লাগে। ঠিক আছে, এই খাওয়াটা না আমি অনেকদিন আগে শিখছি পিকনিকে। মানে পিকনিক যখন খেতাম সবার সঙ্গে, সবাই মানে এই পা নিয়ে কারামারি করতো, তাই দেখে আমি বলতাম দে তো আমি একদিন খাবো। সো সেইটা খাওয়ার পর থেকে পা খাওয়ার আমি একদম পুরা মানে ওস্তাদ হয়ে গেছি, গুরুদেব হয়ে গেছি। পা ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আর আপাতত এখন খাচ্ছি লেগ পিস। ওরে ভাই, এই লেগ পিসটা কি বলবো, আমার মানে কি বলবো, কি বলবো, আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে। কেউ আমাকে দাও না, কেউ আমাকে নিমন্ত্রণ করে ডাকো, সবার বাড়িতে যাই, আমি একদিন করে খাই আসি। প্রতিদিন আমার জন্য লেগ পিস, খাসির মাংস এগুলো রান্না করে দিবা, আমি খাবো আর ভিডিও বানাবো। ঠিক আছে, আমি তো এটাই পারি, শুধু আর তো কিছু পারি না। আর এই যে দেখো, এরকম খোলা মাঠের মধ্যে বসে খাওয়া, তার তো একটা আলাদা আনন্দ আছেই। তার উপরে যদি এরকম মাংস ভাত হয়, গরম গরম ভাত, আর সঙ্গে এরকম লাল 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 ঝাল ঝাল মুরগির মাংস, সঙ্গে যদি আবার এতগুলা প্রিয় প্রিয় মাংস থাকে। এখনও তো মাংস আমি খাইই নাই, শুধু লেগ পিসটাই খাচ্ছি আর ভাতগুলাই খাচ্ছি। সত্যি এই মাংসের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় পুরো, এত সুন্দর হয়েছে না মাংসটা, বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, তোমরা যদি আমার সঙ্গে বসে বসে খাইতে চাও আমার বাগানে চলে আসো, আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। আর একদিন কিন্তু পিকনিকও করে ফেলবো। আর সামনে কিন্তু হোলি, আর হোলির বেশি দিন নাই, মানে আর কদিন আছে, মাত্র 3 দিন না 4 দিন আছে হোলির। তো সবাই হোলি খেলবা নিশ্চয়ই জানি। আর হোলির দিন তো সবাই মাংস খায়, খাসির মাংস খায়, মুরগির মাংস খায়। তোমরা কি একা একা খাবা? আমাকে ডাক দিও, আমাকে ডাক দিও, আমিও খাবো তোমাদের সঙ্গে। বুঝতে পারছো আমি একটু মাংস খাইতে ভালোবাসি। ওরে ভাই, মাংস খাইতে ভালোবাসতে বাসতে দেখো আমার মুখের মধ্যে মাংস চলে গেল। আর এই মাংসগুলো কিন্তু একদম হাড় ছাড়া মাংস। আমার হাড় ছাড়া মাংস খাইতে বেশি ভালো লাগে। অনেকের আবার হাড্ডি গুড্ডি খাইতে ভালো লাগে, আমার আবার হাড় ছাড়া মাংস খাইতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই মাংসটা না কিসের মাংস বলো তো? দেশি মুরগির মাংস না, কিন্তু এটা হচ্ছে
পোলট্রি মুরগির মাংস, পোলট্রি মুরগির মাংস। অনেকে পোলট্রি বলে, পোলট্রি বলে, জানি না কী সব বলে, আবার অনেকে ব্রয়লার মুরগিও বলে। আমার কাছে একদম মুরগির মাংস, এক কথায় বলতে গেলে এগুলো মুরগির মাংস, মুরগির জাত তো, মুরগির মাংস খাইতে আমার সবথেকে সেরা লাগে। আমার কাছে কিন্তু খাসির মাংস অত প্রিয় না, আমার কাছে মুরগির মাংস সবথেকে প্রিয়। দেশি মুরগি হলে তো বাপরে বাপ, আমার তো একদম আনন্দ একদম মাথায় উঠে যায়, এত আনন্দ লাগে না। এই দেশি মুরগির মাংস যখন আমাদের বাড়িতে ছোটোবেলায় রান্না করতো, আমার মা যখন রান্না করতো, আর আমার বাবা এগুলো সব হাট থেকে কিনে নিয়ে আসতো। মানে আমাদের এখানে শনিবার করে হাট হয়, আর এই হাটে মানে লোক যখন মুরগি নিয়ে যাইতো, তখন আমার বাবা হচ্ছে গোটা গোটা মুরগি কিনে রাখতো, আর রবিবার করে আমাদের বাড়িতে দেশি মুরগির মাংস রান্না হতো। আর আমি অপেক্ষা করে থাকতাম কবে আমার বাবা সেই মুরগিটা কিনবে আর কবে বাড়িতে কাটবে, বাড়িতে রান্না হবে। সেটা এক বিশাল আনন্দ, ঠিক আছে। সেই আনন্দ আর খুঁজে পাই না এখন খাবার মধ্যে। মানে একটা আলাদাই আনন্দ থাকতো ছোটোবেলায়, কবে রবিবার আসবে, কবে হচ্ছে দেশি মুরগির মাংস রান্না হবে। আমাদের বাড়িতে আগাগোড়ায় মানে খাসির মাংসটা খুবই কম রান্না হয়। আমার বাবা খাসির মাংস খাইতো না, মুরগির মাংসটা খাইতো। আমার দিদি খাসির মাংস খায় না, তার জন্য খাসির মাংসটা খুবই কম হতো, মুরগির মাংসটা বেশি হতো। এখন তো আমার মা মাংস খাওয়া বাদ দিয়ে দিছে, মানে মুরগির মাংস খায় না, খাসির মাংস 2-1 পিস খাইলে খায়। আর আমার বাবা তো কোনো মাংসই খায় না, আমার দিদি খাসির মাংস খায় না। এখন খাওয়ার মধ্যে খাই আমি, আমার ভাগ্নি, আমার দিদি, মানে এই মুরগির মাংসটা, ঠিক আছে। আর আমি খাসি খাই, আমার ভাগ্নিও খাসি খায়। আমার ভাগ্নি আবার মাংস খাইতে প্রচুর ভালোবাসে, ঠিক আছে। মাংস আজকে মানে খুব আনন্দ করেও খাইলো, বাড়িতে খাচ্ছে। আমার সঙ্গে খাওয়ার কথা ছিল, কিন্তু ওর মা ওকে বাগানে আসতে দিল না, তার জন্য বাড়িতে খাচ্ছে, আর আমি হচ্ছে বাগানে বসে খাচ্ছি। আর আমার তো আবার প্রকৃতির মাঝে বসে খেতে ভালো লাগে, তোমরা জানো। আর এই যে দেখো আমার এদিকে কিন্তু হাত ভর্তি এখনও মাংস আছেই, আমার খাওয়া দাওয়া এখনও চলবেই। এই যে দেখো একের পর এক মাংস এবার আমার মুখে যাবে, তোমরা দেখতে থাকো শুধু। সেই স্বাদ, সত্যি সেই স্বাদ হয়েছিল মাংসটা, আমি বলে বোঝাতে পারবো না। যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম তাহলে তোমাদেরকে বুঝাতে পারতাম, এত স্বাদ হয়েছিল না মাংসটা আজকে। সেই স্বাদ, যেমন ঝাল তেমন লবণ, সব কিছু একদম ঠিকঠাক পরিমাণ মতো। আমার এরকম মাংস খাইতে ভীষণ ভালো লাগে। আবার কষা মাংস খাইতে ভালো লাগে। আবার কষা মাংস খাইছিলামও আজকে, আমার ভাগ্নি নিয়ে আসছিলো, আমি এখানেই বসেছিলাম, 3 টুকরা নিয়ে আসলো, 1 টুকরা ও খাইলো, আর 2 টুকরা আমি খাইলাম। কষা মাংস খাইতে তো মানে সেরা লাগে, সেরা। তো যাই হোক বন্ধুরা, একদিন দেশি মুরগি নিয়ে আসবো, এর মধ্যেই নিয়ে এসে একদম যা রান্না করবো না, তোমাদের একদম রান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। একদম পুরা খাঁটি দেশি, বাড়িতে যারা পুষে যে মুরগিগুলো, ওই মুরগিগুলো কিনে নিয়ে আসবো, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন যে আমি মাংসটা খাচ্ছি, এই মাংসের সঙ্গে একটা কিন্তু মানে হাড়ের সঙ্গে একটা জিনিস পাওয়া যায়, এই জিনিসটা খাইতে আমার কাছে দারুণ লাগে, কেমন একটা কচকচ করে, সেই লাগে ওইটা, সেই। এই যে দেখতে পাচ্ছ এবার হচ্ছে আমি হাড়গোড় চাবাচ্ছি, যদিও আমার হাড়গোড় চাবাতে একদমই ভালো লাগে না অত। আর এই যে দেখো এই মাংসটার শেষেই কিন্তু বাড়াবে সেই সাদা অংশটা, ওই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার কাছে ফেভারিট, দারুণ ফাটাফাটি। আমার মতো কিন্তু অনেকে এটা আমার মতো এটা অনেকেই পছন্দ করে। এখানে কথাটা বলতে না আমি একটু তোতলাই গেলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো এটাকে আমি যা সুন্দর করে চাবাচ্ছি না, ও ভাই, এটা মনে হচ্ছে আরও খাই। আর একটা হয় না মুরগির যে কচকচি বলি আমরা, অনেকে বলে গিলা, মানে পাকস্থলী বলে অনেকে, ওটা খাইতে কিন্তু সেই লাগে, সেরা না। একদিন ভাবছি তো, একদিন বাজার থেকে যায়ে একদম বলে রাখবো, কাকু যতগুলো মুরগি কাটবা সবগুলা মুরগির মানে কচকচিগুলো আমি কিনবো। একদিন বলেও আসছিলাম, লোকটা আমাকে দিতেও চাইছিল, কিন্তু পরে বলে কি ওরকম পাওয়া যায় না, ওরকম অল্প স্বল্প হয়, 2-3টা পাবি। আমি একদিন বলছিলাম কি আমাকে যতগুলো হয় 1 কেজি হলে 1 কেজি নেবো, মুরগির মাংস থেকে দাম বেশি দিয়ে নেবো, কিন্তু আমাকে ওরকম কেউ দিতে চাচ্ছে না। আমাকে একটু কমেন্টে জানিয়ে তো এরকম কোথায় পাওয়া যায় আমাদের আশেপাশে, যারা ভিডিওটা দেখো, আমি একদম কিনবই, আমার ওটা খেতে দারুণ লাগে, ফাটাফাটি লাগে। তো ওরকম শুধু কচকচি মেটে সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু সেরা লাগবে না খাইতে, বলো তো। আর এদিকে দেখো আমি চোখ বন্ধ করে খাচ্ছি, এটা বাবা গো, আবার হিসকি উঠলো। এটা চোখ বন্ধ করে খাওয়ার মতোই জিনিস। আর এই যে দেখো লেগ পিসটা এখনও কিন্তু কিছুটা বাইচে আছে, আর লেগ পিসটা এবারে আমি খাবো, ঠিক আছে। আর এই যে লেগ পিসের উপরের অংশটা তোমাদেরকে দেখালাম না আঙ্গুল দিয়ে, ওটাও খাইতে কিন্তু সেই লাগে। যে দেখো এবারে ওটা খাচ্ছি, ও ছুটতে যাচ্ছিল না, ও ভাই ছোট, এই তো চলে গেছে মুখের মধ্যে, ভাই সাব। এটা যা খাচ্ছি আর মুখের মধ্যে একটা আওয়াজ হচ্ছে, কচ আওয়াজ। আর এই আওয়াজটার প্রেমে পড়ে যায় আমি। আমার সামনে যদি কেউ খায় তার কিন্তু পেট খারাপ হবে, এটা কিন্তু আমার পুরা লোভ থাকে তার উপরে, ঠিক আছে। আমার ওইটা খেতে দারুণ লাগে, ফাটাফাটি লাগে। আর এদিকে কিন্তু আমার লেগ পিস খাওয়া পুরো কমপ্লিট, আর কিছু খাবো না। এই যে লেগ পিসটার যে হাড়গোড় কিন্তু আমি চাবাবো না, সবাই অনেকে একদম চুবাই একদম গুঁড়া করে ফেলে, আমি ওরকম চাবাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে। তো সেই জব্বর খেলাম, মুখে একদমই রুচি নাই, বুঝতেই পারছো, না হলে আরও খাইতাম। মুখে রুচি থাকলে আমি কী করতে পারি বলো। তো যাই হোক, এত সুন্দর খাবার সামনে থাকলে আর কি দেরি করা যায়, দেরি না করে সব কিছু খাওয়া একদম পুরো কমপ্লিট করে ফেললাম। কিন্তু ভাতটা না আমি খাইতে পারি নাই, অনেকগুলো ভাত নষ্ট করছি, আর সেটা তোমাদেরকে দেখাতেও পারি নাই। তো আর কি করার, এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হাড়গোড় চাবাই ফেলছিলাম, তো তার জন্যে
ফেলে দিলাম। আমি বললাম না আমি হাড়গোড় চাবাতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু খাওয়া একদম প্রায় শেষের পথে। এবারে লাস্টে খাবো হচ্ছে রসুনটা। দেখো রসুনটা খালে আমার খাওয়া পুরো কমপ্লিট। আর রসুন খেতে যে কী ভালো লাগে, এইভাবে একটু লবণ ভরাই নিয়ে রসুনটাকে খাবা। রসুনটা খাইতে কিন্তু একটা আলাদাই স্বাদ লাগে। তো দেখতে পাচ্ছ রসুন খাওয়া আমার হচ্ছে। আর রসুন খাওয়ার পরে এবারে কিন্তু আমার খাওয়াটা একদমই পুরো কমপ্লিট হয়নি। এবারে রসুন মানে যতটা চুষে খেলাম, এবার সম্পূর্ণটা মুখে ঢুকাই নেবো। এবার আমি মুখে ঢুকায় একদম পুরো চাবাবো এটাকে, যে দেখো চাবাই চুবাই এর মধ্যে যা আছে সব কিছু আমি নিংড়ায় বাইর করে নেবো। ঠিক আছে, রসুন খেতে যে আমার লাগে না, উফ একদম চুমু সেই। তো যাই হোক বন্ধুরা, আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আর তোমরাও কি আমার মতো এরকম হাত চেটে খাও? জানি খাও না। আমি একটা মানে কি বলবো, আমি একটা নোংরা ছেলে, নোংরা একদম হাত পাত চেটে চুটে খাই। তোমরা হয়তো অনেকেই বলছো ছি এই কেমন ছেলে এইভাবে খায়, মানে এর কোনো ঘৃণা মিনা নাই। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া এখানটায় শেষ। এখন হাতটা ধুয়ে আসি, তারপরে আবারও দেখা হচ্ছে। ঠিক আছে, চলো ভিডিওটা কেমন লাগলো কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।